যে কোনো অনুষ্ঠানের দিনে পোলাও ফ্রায়েড রাইসের সাথে অথবা যে কোনো নিরামিষ দিনে যদি পটলের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, যে কোনো আমিষ পদকেও এটা হার মানাতে পারে। নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ আর অত্যন্ত সুস্বাদু দই পটলের রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই পটলগুলোকে একটু একটু খোসা রেখে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পটলের দুদিকটা আমি এইভাবে একটু করে চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12টা কাজু, 10 থেকে 12টা কিশমিশ। সামান্য কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই। দইটা দিয়েও একবার ব্লেন্ড করে নেব। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পটলগুলো। পটলগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিলে কাজু আর দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দইয়ের পেস্টটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে সব মশলাটাকে পটলগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি দিয়ে এটাকে ততক্ষণ কষিয়ে দেবো যতক্ষণ না এটা থেকে তেল আলাদা হচ্ছে। 4 থেকে 5 মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এটা থেকে তেল আলাদা হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। জল দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি দই পটল। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।